নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে টালিগঞ্জের কুদঘাট থেকে এক ছোট্ট বন্ধু কৌশিকী নস্কর এসেছে আপনাদেরকে নাচ এবং আবৃত্তি শোনাতে এবং দেখাতে। তাহলে চলুন চট করে ওর সাথে আগে আলাপটা করে নিই, তারপর তো ওর উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। কৌশিকী, তোমাকে আমাদের অনুষ্ঠানে সুস্বাগতম। তুমি তো আজকে আমাদের অনুষ্ঠানে নাচও দেখাবে এবং আবৃত্তিও করবে। তা শুরুতে কি আবৃত্তি শুনে নি? বেশ। তাহলে বলো আজকে তুমি কি শোনাবে? অমলকান্তি। অমলকান্তি কার লেখা? অমলকান্তি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা। বাহ বাহ, খুব সুন্দর। তাহলে তুমি এবারে তোমার আবৃত্তি শুনিয়ে দাও দর্শকদের। শুরু করো। নমস্কার। অমলকান্তি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারত না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাকডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার এক ছাপাখানায় কাজ করে। মাঝে মধ্যে আমার সাথে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো এক অমলকান্তি ছাড়া। সেই অমলকান্তি যে রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল। নমস্কার। আহা, দারুণ, অসাধারণ উপস্থাপনা। সত্যি ভাবা যায় না এরকম একটা গুরুগম্ভীর কবিতা কত গভীরতায় ঢেউ দিয়ে তুমি উপস্থাপনা করলে। সত্যি ভাবা যায় না, অনবদ্য উপস্থাপনা। আচ্ছা, আমরা তো কবিতা শুনলাম, এরপরে তোমার নাচ দেখব। তো কি নাচ দেখাবে বলো? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ফাগুন হাওয়ায় হাওয়ায়। বাহ, খুব সুন্দর নির্বাচন। তাহলে দর্শক বন্ধু, চলুন আমরা এবারে নাচটা দেখে নিই। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার রসকে কিংসুকে, তোমার রসকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে। তোমার রসকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে। তোমার ঝাউয়ের দোলে মন
হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়। তোমার প্রজাপতির পাখা, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা। তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা। তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আহ, দারুণ 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 উপস্থাপনা তোমার, মানে যেরকম তোমার কবিতা ঠিক তেমনি তোমার নাচ, ভাবা যায় না। আচ্ছা, এই যে তুমি এত ভালো নাচ পারফর্ম করলে, আবৃত্তিও করলে খুব ভালো, এর জন্য তোমাকে অনেকটা সময় দিতে হয় প্র্যাকটিস করতে? না, ওইভাবে দিতে হয় না, কিন্তু মাঝখানে আমি অনেকটাই করি। আর তারপরে আবৃত্তি ক্লাস, নাচের ক্লাস, আচ্ছা। মানে 2 দিন করে আমার নাচের ক্লাস, 1 দিন আবৃত্তির ক্লাস। আর ওটাই করে আমার 2 ঘন্টা আবৃত্তি, 2 ঘন্টা নাচ, এরকম করেই আমি মানে আচ্ছা, আচ্ছা, নাচ আচ্ছা। আর আবৃত্তিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। বাহ বাহ, খুব ভালো। আর তার মাঝে পড়াশোনাটা করো কিভাবে? পড়াশোনাটা হচ্ছে রাত্রির, মানে রাত্রিবেলা, তারপরে সকালবেলা, এরকম করে পড়াশোনা করে। আচ্ছা, আচ্ছা, মাঝে আচ্ছা। যে কোনো টাইম, মানে যে কোনো টাইমে 2 ঘন্টা, ওই দুটো মানে 2 4 ঘন্টা করে বাহ পড়াশোনা। বাহ, খুব ভালো। তার মানে তুমি পড়াশোনা তো করছোই, ফাঁকে ফাঁকে একটু একটু করে নাচ, একটু করে আবৃত্তি করে ব্যালেন্স করে নিয়ে যাচ্ছ। তার মানে ইচ্ছা থাকলে সবটাই করা যায়, পড়াশোনা, নাচ, আবৃত্তি সবটাই করা যায়, তাই তো? একদম সত্যি। দর্শক বন্ধু, আজকে কৌশিকীকে পেয়ে আমাদের অনুষ্ঠান নাচে কবিতায় একদম ভরে উঠেছে। এবং শুধু তাই নয়, ওর কাছ থেকে আমরা জানতে পারলাম যে কিভাবে পড়াশোনার সাথে সাথে নাচ এবং আবৃত্তিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আজকের সময় একদম শেষ, কিছু করার নেই, বিদায় তো নিতেই হবে। তবে বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে এসে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে একটা আপনাদের পারফরমেন্স ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর আপনাদের সেই পারফরমেন্স যদি ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, বিদায় তো নিতেই হবে। আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।